মা কয় পুত্রে আমার ভা নাই না কিরিন্দি তিন জাতের আইছে কত কত করে না মারে দমক মারছে। মা কয় না আমি কইতাম না। বাজান এই জাতের রোগী যারা হইছে বাংলাদেশে ও বিদেশি সিস্টেম চালু হইছে। গাজীপুরে যাইয়া দেখেন, গাজীপুরে বাংলাদেশ গাজীপুর বৃদ্ধাশ্রম খোলা হইছে। বৃদ্ধাশ্রম শেষ বয়সে ছেলে মেয়েরা বাপ মার খবর নেয় না, প্রস্রাব পায়খানা করে বিছনা বইরা ফইরা তাহে এক গ্লাস পানি মারে দিব সন্তান আসে না। ডিজিটাল যুগ, মা খায়া না খায়া বাবা খায়া না খায়া লেখাপড়া শিখাইছে, বড় বড় অফিসার হইছে। কেউ ঢাকা সেটেল বিবি বাচ্চা সহ, কেউ অস্ট্রেলিয়া সেটেল, কেউ কানাডা সেটেল বিবি বাচ্চা সহ। গর্ভধারিণী মা গ্রামের বাঙ্গা করে পয়রা কান্দে রে, একটা দিন খবর নেয় না। বৃদ্ধাশ্রমের গার্জিয়ানেরা ওই দুঃখিনী মা বাবাকে ধরে ধরে বৃদ্ধাশ্রমে নিয়ে কবুতরের টঙ্গের মতো শুধু শুধু খুব শুধু শুধু চকির মধ্যে শুধু শুধু খাড়ের মধ্যে শোয়ায়া লালন পালন করতেছে। যে মা তোমারে 10টা মাস পেটে রাখছে, আজকে বৃদ্ধাশ্রমে তোমার মা কেন? বাজান যত ইবাদতই তুমি মক্কা মদিনায় থাইকা করো না কেন, তোমার জান্নাতের গাড়ির চাক্কা পাংচার। যে দেখেন গাজীপুর একটা মহিলা বলছে হুজুর আমার 8টা ছেলে মেয়ে, একটা ছেলে মেয়ের মা হইতে কত কষ্ট, মারে জিগাইও মারে জিগাইও। আমার নবী বলেছে মার পায়ের নিচে জান্নাত রে উম্মত। কেন বলছে? মা যেই কষ্ট সন্তান লইয়া করেছে, এই কষ্ট পৃথিবীর কারো পক্ষে করা সম্ভব নয়। শুধু আমার নবী নয়, আমার আল্লাহ নিজেও কোরআনে বলেছে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। ও পৃথিবীর মানুষেরা, তোমার মা তোমাকে পেটে লইয়া হামেল ছিল, কি কষ্ট করেছে আমি আল্লাহ দেখেছি। দুনিয়ার কেউ জানে না, জানে তোমার মার, জানে আমি আল্লাহ কি কষ্ট করেছে। আজকে সেই কষ্ট করে একটা সন্তানের মা একটা কষ্ট একটা হিসাবে নেন। এই জাতীয় 8টা সন্তানের মা গাজীপুরের বৃদ্ধাশ্রমের মধ্যে চোখের পানি বসে বসে কানতে কানতে মাঝে মাঝে দেখায় নাতি নাত করে লইয়া খেলতো, দাদি কত আনন্দ পাইতো। এখন জায়গা জায়গায় ছেলে মেয়েরা সেটেল হয়ে গেছে, ছেলে মেয়েরা কেউ আসে না, নাতি নাত করো কেউ আসে না। বাড়িতে একা একা কানতে কানতে কষ্ট দুঃখ সহ্য করতে করতে অসহ্য হয়ে যাওয়ার পর বৃদ্ধাশ্রমে নিয়ে গেছে। মা কান্দে, এই কষ্ট আমি কার জন্য করলাম? চোখের পানিতে গা হয়ে গেছে। প্রশ্ন করলে জবাব দেয়, খবর নেন আমার ছেলে মেয়েরা ভালো আছে। ছেলে মেয়েদেরকে বইলেন তারা ভালো থাকো, আমি বদদোয়া করি না, আমি বৃদ্ধাশ্রমেই থাকবো। কানাডা অস্ট্রেলিয়া ঢাকায় সেটেল। মা বাবার খবর নিলা না, তোমার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। মনে রাখো আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামে সেটেল করে রাখছে। আল্লাহ যে মা বাবার লাগে দোয়া করতে কইছে, দোয়া মা বাবা পাও না কিনা এটা বুঝাইবার লাগে জ্ঞান হইছি। 10টা মিনিট সময় গেলে কষ্ট হইব আপনাদের। যদি সুসন্তান হয়ে থাকেন, মাকে জ্ঞান হারা করে দুনিয়ায় আইসা থাকেন, তাহলে সে মা বাবার জন্য দোয়া না করে যাবেন না। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের এই সুন্দর পরিবেশে বসা দেখে আজকে অতি আনন্দ পাইতেছি।
এই বসাই বোঝাইতেছে আমরা মুসলমান। মুসলমান শৃঙ্খলার জাতি না অশৃঙ্খলার জাতি? একবার বলুন আল্লাহু আকবার। মুসলমানদের আদর্শ দেখে বিধর্মীরা মুসলমান হয়। আমরা যদি সে আদর্শে আদর্শিত হতে পারি তাহলে আমাদের মুসলিম জীবন সার্থক। আজকের এই সুন্দর শৃঙ্খলায় বসা দেখে আমার মন বলে আপনারাই জান্নাতি হবেন। কারণ জান্নাতে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, দলাদলি নাই, মারামারি নাই, ঝগড়াঝাটি নাই। জান্নাতে যা আছে শান্তি আর শান্তি। আর আমরা যে ধর্মের লোক, এই ধর্মটাও শান্তির ধর্ম এবং এই ধর্মের মালিক যিনি, বলতে পারেন কি ইসলাম ধর্মের মালিক কে? সবাই কিন্তু বলে নাই। এটা আমার ওয়াজ না, কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম আমি আল্লাহর মনোনীত পছন্দের ধর্ম। তাইলে আমরা এক বাক্যে এক সুরে গর্জিয়াস কণ্ঠে বলবো, আমরা যে ধর্মের মধ্যে আছি এই ধর্মটার মালিক কে? আটটা জান্নাত বানাইছে, জান্নাত বানাইছে যে মালিক, এই মালিকটা কে? আল্লাহ। তাইলে আমরা আল্লাহর ফ্যাক্টরির শ্রমিক, আমরা সেই জান্নাতি হব। একবার বলুন আলহামদুলিল্লাহ। শুধু যাবেন, যাওয়ার রাস্তাটা আমি ক্লিয়ার করব আল্লাহ যদি তৌফিক দেয়। 3 দিন ব্যাপী মাহফিল চললে আর ওয়াজ থোয়ার জায়গা থাকে না। 3 দিন ওয়াজ চলছে, আজকে শুধু দোয়াটাই যথেষ্ট। তবে দেশি মানুষ হিসাবে দুই চারটা কথা যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি বলবো। মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল দেশের লোকের পক্ষে আছেন আপনারা, আমারে দূরে সরাইছেন না। তাইলে আগে একটা ফাইসালা করি, আল্লাহ যদি এই মাহফিলের সকল মেহমানকে হাসরের দিন বেহেশতে দেয়, আমারে যদি দুজুকও দেয়, দেশি মানুষ হিসাবে আপনারা লগে আমারে বেহেশত নিবেননি। কথা দিছেন তো? আমিও কথা দিলাম, আল্লাহ যদি আমারে বেহেশত দেয়, আজকের মাহফিলের একজন মানুষ থুইয়া আমি যাইতাম না। এই মিলে যদি আমরা চলি তাহলে আমাদের মধ্যে মিল মহব্বত একজনের লেগে আরেকজনের বাড়বো না কমবো? গন্ডগোল, মারামারি, ধাক্কাধাক্কি, হিংসা, বিদ্বেষ এটা থাকবো? অনার্থক এটা করি, অনার্থক। কাফনটা ভিন্দা লাইলে আজকা মরলে কালকা 3 দিন, কাফনটা ভিন্দা লাইলে আমি যত বড় সাবই হই আমি শেষ। একদিন না একদিন সেই কাফন বলুন পড়তে হবে কিনা? তাই আজকে আপনাদের ভাগ্য ভালো যারা আজকের মাহফিলে বসে আছেন। আজকের এই মাহফিলে বসা কে আপনারা, কোন মা এই সন্তান পেটে রাখছে? আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য একমাত্র উদ্দেশ্য কিছু সময় আমরা আলোচনা শুনব। আসুন, আমি কম সময় মূল কথাগুলো নিয়ে আসবো। 3 দিন আলোচনা শুনেছেন, শুধু এখন দোয়াটাই যথেষ্ট, দোয়াটা হলেই যথেষ্ট হবে। তারপরও আমি মূল কয়েকটি কথা, হয়তোবা এই কথাগুলো আমারও দরকার, আপনাদেরও দরকার। আমি দেশের মানুষ হিসাবে কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি। আমি বলতেছিলাম
আজকের এই শান্তি প্রিয় পরিবেশটা দেখে, ইসলাম শান্তির ধর্ম, ইসলামের মালিক আল্লাহ, আমরা ইসলাম ধর্মের ব্যক্তিত্ব, ইসলাম যদি আল্লাহর হয় আর আমাদের ধর্মটা যদি ইসলাম হয়, তাহলে আমরা আল্লাহর গোলাম হয়ে গেছি। এই গোলামি যারা স্বীকার করে নেবেন একটা আদর্শের উপর, সেই পরামর্শ দিয়েছে আল্লাহ কোন আদর্শের উপর আমরা সেই গোলামিটা মেনে নিব, পরামর্শ দিয়েছেন আল্লাহ। মানার জন্য প্রথমত আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমাদেরকে প্রথমত আল্লাহ পাক বুঝাইতে চাইতেছে আমরা যাতে অহংকার, হিংসা, তাকাব্বুরি, মারামারি, বাড়াবাড়ি, জোর জব্বল, আমি বেড়া, আমি সব পারি, এরকম মন মানসিকতা যেন না থাকে। আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য কোরআনে ছোট্ট একটা শব্দ আমি আপনাদের সামনে রাখছি। আল্লাহ নিজে বলতেছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, ও মানুষ আমি তোমরারে দুর্বল কইরা বানাইছি। আচ্ছা, আল্লাহ যে আমরারে দুর্বল কইরা বানাইছে এই কথাটা কি আপনারা স্বীকার করেন না? বেড়া বেশি গেছেন গা? বেড়া কই? কত জাতের ঘূর্ণিঝড় এই পৃথিবীর মধ্যে চলছে। কয়দিন আগে বলে ঘূর্ণিঝড় আইছে, এটার নাম বলে ঘূর্ণিঝড় গাজা। তা আমরা রূপে গেলাম একটা ঘূর্ণিঝড় ঘুরে, এটা হলো ঘূর্ণিঝড় স্টুক। আসেনি বাজার নসুন্দিও আছে। তাইলে একটু আল্লাহর কথাটা লন মাইনা লাই। আল্লাহ বলছে আমি তোমরা দুর্বল কিরা বানাইছি। ঘূর্ণিঝড় স্টুক কাইতে ফললে আর ওঠার ক্ষমতা নাই। ঘূর্ণিঝড় গাজায় ঘর ফালাইয়া দিছে, ঘর উড়ান যায়। ঘূর্ণিঝড় স্টুকে আমনেরে ফালাইয়া দিছে, আমারে ফালাইয়া দিছে, আর উড়াইবার ক্ষমতা নাই। এখন আপনাদের কাছে আমি হিসাব চাই, এই দেশটা কে কয় বছর থাকবেন একটু হিসাবটা দেন। কার কাছে লেখা আছে কোনছে দেখি? নাই। আজকে আসি এই প্যান্ডেলে বসা, এমনও হইতে পারে কালকে এমন সময় কবরে শোয়া। তাইলে আমরা কি লইয়া বাহাদুরিটা করি? আমরা আছেটা কি? আজকে আসি কালকার ভরসা নাই। অন কি করবেন? আইতাছি সামনে আমার নবীর জীবনী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী সফরে যাচ্ছেন মরুভূমির পথ। রাস্তায় আসরের নামাজের সময় রাসূল বলেন তোমরা তাইমুম করো, আমরা নামাজটা আদায় করি। সকলে তাইমুম করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় দেখতেছে, একটু দূরে দেখা যায় পানির মতো মনে হয়, সাদা দেখা যায়, চকচক করতেছে। আসলে পানি না, এটা পাথর। পানি মনে গেরা উমর দাঁড়ায় রয়েছে, সবাই তাইমুম করতেছে। সাহাবা কিছু উমরের পাশে পানিটা দিয়ে উজু করে নামাজটা পড়লে ভালো হইতো, তাইমুম করে নামাজ পড়তাম। রাসূল বলতেছে তো করতেই হবে, পানিটা দিয়ে করলে তো ভালো হইতো, এরকম কল্পনা করতেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবার সকলে তাইমুম শেষ। তাইমুম বুঝেননি বাজান? কি? পানির পরিবর্তে উজু করা, পানির পরিবর্তে উজু করা। পানি নাই, মাটি দিয়া উজু করা। এরপরেও নামাজ ছাড়ন যেত না, শিক্ষা দিয়ে গেছে নবী। এই নবীরে লন গড়ে নেই, তাইলে যদি কয়টা দিন শান্তিতে থাকতারেন। আর না হয় অন যে অশান্তি শুরু হইছে,
মাগো মেয়ে লোকেরা, তোমরার মধ্যে বেশি দেশের মানুষ। আমি সবগুলি ভাঙ্গে ভাঙ্গে কমু, ফেস ভাঙ্গে লেভেল লেগিয়া তাইমুম করছে নবীজি। তাইমুম কইরা সকলকে তাইমুম করাইছে। হযরত ওমর দাঁড়ায় রইছে। রাসূল বলেন, ওমর তুমি তাইমুম করতেছো না, নামাজ পড়বো না? জি হুজুর, নামাজ পড়বো। হুজুর আমি ভাবছিলাম কি বেয়াদবি ক্ষমা করলে এটা কথা বলতাম। হ্যাঁ বলো বলো। হুজুর ওই যে সামনে সাদা দেখা যায়, মনে হয় পানি, মনে হয়, শিউর না, মনে হয় পানি। পানিটা দিয়া উজু করে নামাজটা পড়লে ভালো হতো না? রাসূল একটা ধমক দিয়ে বললেন, হে ওমর, এখান থেকে ওই পানি পর্যন্ত তুমি পৌঁছতে পারবা, তোমার হায়াতে সেই গ্যারান্টি আছে কিনা? এই ওমর, তোমার হায়াতে ওই পানি পর্যন্ত পৌঁছতে পারবা, তোমার হায়াতের মধ্যে সেই গ্যারান্টি আছে কিনা? ওমর চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সেই গ্যারান্টি নাই, আমি এখনই তায়াম্মুম করতেছি। এখান থেকে ওই পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। এই দেশে বাস করি আমরা। এরপরে আল্লাহ কইছে তোমরা দুর্বল কইরা বানাইছি, কিন্তু দুর্বল মানুষগুলি আবার শক্তিশালী হয়ে গেছে, বাঘের লগে লড়াই করতে পারে। এই শক্তি কখন হইছে? যখন জবানে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে বাবারা ভাইরা, আল্লাহর কোরআনে বলেছে আমরা দুর্বল, খুলিকাল ইনসানু যায়ীফা, কিন্তু এই দুর্বল মানুষগুলি সবল হয়ে গেল কখন? যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ার পর দুর্বল আর দুর্বল নয়, দুর্বল সবল হয়ে গেছে। এই সবল মানুষগুলি জান্নাতে যাবে। বাজান, সবলের অর্থ এই নয় মারামারি করব, মানুষের সম্পদ আত্মসাৎ করব। সবলের অর্থ এই নয়। সবলের অর্থ কি? আসুন একটুখানি পিছে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর কাগজের চিঠি লিখছে, কাগজের চিঠি লিখছে। রে দরিয়ায় নীল, অনীল দরিয়ার পানি, আমি ওমর চিঠি লিখলাম আল্লাহর নামের উপর। এই চিঠি পাওয়ার সাথে সাথে নীল নদের পানি জমিনের মধ্যে আসতে হবে। এবার আপনার কাছে জানতে চাই, বুশের কাছে কালিমা নাই, বুশের চিঠি দিলে নদীর পানি কমবে না বাড়বে? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, তার কাছে কালিমা নাই, সিডি দিয়া নীল নদের পানি জমিনে আনার ক্ষমতা আছে কিনা? হেরার কাছে বেজাইল্লা ভাওয়ার আছে, কিন্তু শান্তির ভাওয়ার নাই। হেরা পৃথিবীতে শান্তি কমিটি করে, আসলে মূলত হেরা ওই পৃথিবীতে অশান্তি লাগায়া রাখছে। শান্তি যদি দিতে পারে একমাত্র শান্তির নবী রাহমাতাল লিল আলামিন, যার বাস্তব নবীর আদর্শ। আসুন সামনে। নদীর পানির কাছে সিডি লেখছে, দরিয়ায় নীল, সিডি পাওয়া মাত্র পানি জমিনে আইতে হইব। আখিরি নবীর উম্মত জমিনে ফসল করব, পানি দরকার। পৃথিবীর এমন কোন শক্তি আছে কাগজের সিডি দা নদীর পানি বাইতান? তো পারলে আখিরি নবীর উম্মত যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, বাজান আপনিও পারবেন যদি আপনার কাছে এই কালিমাটা থাকে। কিন্তু কখন পারবেন? আইতাছি সামনে, বসেন। আমি কয়েকটা কথা খালি আপনাদের নিয়ে করব, এরপর আমি দোয়া করে এলাম। কারণ 3 দিন ওয়াজ শুনলে এরপর আর ওয়াজ শুনতে মন চায় না। পেট বেড়ে খাইলে তাহলে এরপরে দই দিলে ওকে না, দই খাইতাম না, দই খাইতাম না,
দই খাই না। আসলে দইয়ের লেগে পাগল, কয় বগুড়াতে আনছি, খ না খাইতাম না, দই খাই না। আসলে যে জাগা নাই এটা কয় না। আমিও মাঝে মাঝে দুই চারটা হাইসের কথা কইলে একটু লড়লে চললে একটু জাগা জোগা হইলে দুই চারটা কথা তুইটা রুম কি খান দেখছেন না, বস্তার মধ্যে ধান বইরা, সরিষা বইরা, বাদাম বইরা, আলু বইরা, জাহিদা না জাহিদিলে কইলাম আরো আরো ফাঁসের আলু, ধান, সরিষা, ডুহান চা লেগে আমিও জাহিদি। তবে বাজার নহনে আমরাতে বেজাল বেশি গেছে গা হনে মহিলাদের মজে। বলে হুজুর কেমনে? বেশি দিন আগের ঘটনা না, আজ থেকে 1 মাস হইব। যারা টিভির খবর দেখেন আপনারা দেখছেন, আমি দেখি নাই, আমি টিভিতে বসি না। যারা ফেসবুক চালান আপনারা দেখছেন। এই ঘটনাটা বাংলাদেশে 15 দিন পর্যন্ত টিভি চ্যানেলওয়ালারা খবরে দেখাইছে। একটা মা, যে মা 10টা মা পেটে রাখছে, যেই পরিশ্রম, যে কষ্টের দায়িত্ব মহিলাকে দিছে আল্লাহ, এই কষ্টের দায়িত্বটা যদি পুরুষের দিত, দুনিয়ার একটা বাচ্চাও বাচ্চা থাকতে পারল না। যে কষ্ট 10টা মাস মার পেটে থেকে আমরা দিছি, যদি এই কষ্ট বাপের করুন লাগতো, খালি কইতো তুই খালি বাইরে আ, বাইরে আইলে 2টা থেন আদা মাইরা লইলে তুই আমরা 10টা মাস জ্বালাইছস। আমি দেশের মানুষ দেখে এটা বাইঙ্গা সুইরা কইতাছি আর কি। যেই কষ্ট মা সন্তান লইয়া করে, হায়রে এই কষ্টের প্রতিদান সন্তানে দেয় না, আমার আল্লাহ দেয়। আগে দিত, ওখানে আল্লাহর দেওন লাগে না, ওখানে নিজেরটা নিজেরই বাইতে লাইছে। বলে হুজুর কেমনে বাস্তবায়ন? আগে একটা মার বাচ্চা হইছে, হায়রে প্রসব ব্যথা শুরু হইছে, সারাটা দিন মা কাঁদছে, রোজতকুন সহ্য করতেছে, উৎকুন কেউ একটু কইছে না। আর আমরা মা চাষিরা ওই আমরা যখন দুনিয়াতে আইছি, সহ্য যতকুন করতেছে উৎকুন কইছে না। যখন সহ্য করতে পারছে না, তখন ওই চোখের পানি ছাড়ছে, মুরব্বী মহিলারা আইছে, ঘরের দরজা বন্ধ করছে, বাচ্চা হইব, হাইরে ব্যথা। মাঝে মাঝে মা আল্লাহ ঘো কইয়া চিৎকার মারছে। আমার আল্লাহ তখন বলছে, ও ফেরেশতারা, যে মহিলাটা বাচ্চা প্রসবের ব্যথায় আল্লাহ গো কইয়া চিৎকার দিছে, এই এক একটা চিৎকারে আমি এক একটা কবুল হজের নাকি আমি তার আমল নামায় দান করে দিলাম। একদিন গেল, 2 দিন গেল, বাচ্চা প্রসব হয় না। মা এর মধ্যে কয়েকবার জ্ঞান হারা হয়ে গেছে, জ্ঞান হারা। 2 ঘন্টা 3 ঘন্টা মাথায় পানি ঢালতে ঢালতে জ্ঞান ফিরছে। 3 দিন ব্যথায় বাচ্চা ভূমিষ্ঠ হইছে, বাচ্চা চিৎকার মারছে। মা দরদি হাত বাড়াইছে ভিক্ষুকের মতো, কি যেন চাইছেন, কি যেন চাইছেন, বলতেছিলেন, কে কান্দে রে, কে কান্দে? পিছন থেকে বলছে, আপনার ছেলে হয়েছে, দে আমার বাবারে আমার কোলে দে, দে রক্ত মাখা 2 গালে 2টা চুমো দেই, আমি মার 3 দিনের ব্যথা দূর হয়ে যাবে। বাচ্চা কোলে নিয়ে মা 2 গালে চুমায়, আল্লাহ পুরস্কার দেয়। রে মহিলা, আমার বাজেট, দুনিয়াতে মানুষ আসবে এই সিস্টেমে, এই সিস্টেম অনুযায়ী 3 দিন ব্যথা সহ্য করেছো, কতবার জ্ঞান হারা হয়েছো, এই বাচ্চা পাইয়া খুশি হয়েছো, আমি আল্লাহ পুরস্কার দিলাম। 3 দিনের ব্যথা সহ্য করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। বাজান এখন আর সেই কষ্টের মানাই, ব্যথা উঠবার আগেই ফাইনাল কইরা রাখে, আগামী মাসের 13 তারিখ ডাক্তার সাহেব ডেট দিছে। ডেট কি ডেট দিছে? কয় না, কয় না। আগামী মাসের 13 তারিখ সিজার। বাচ্চা দেখাই করছে আগে, ওই ছেলে না মেয়ে? আল্লাহ দেখ ছেলে না মেয়ে দিছে, যে এই মালিকটাকে আসতে কোন কেন
কথাটা কি মিথ্যা? তাহলে সত্য কথা আসতে গেবেন কেন? আমরা তো দুর্বল আসতাম এক সময়, তখন তো আমরা দুর্বল না। কখন দুর্বল না? যখন এক পাশে আমার আল্লাহ আর এক পাশে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা এখন আর দুর্বল না। ছেলে হইব দেখেই পড়ছে, 3টা বানাই লইছে, 2টা কিনে লইছে। যে মা ছেলে হইব দেখা 3টা 2টা কিনে লইছে, দোলনা কিনে লাইছে, নিচের বিছনা কিনে লাইছে। আচ্ছা, এই সন্তানের প্রতি কি মার মায়া মহব্বত আছে না? আচ্ছা, এইভাবে এই পর্যায়ে অহনের ডিজিটাল যুগের কথা কইলাম। আগে যেই মা 3টা দিন প্রসব ব্যথায় কান্দা বারবার জ্ঞান হারা হইয়া সন্তানটা কোলে লইয়া সব ব্যথা বুইলা গেছিন, এই মা আজকে যদি এই ছেলেটা ছেলেরে বিয়া করানোর পরে ছেলে ছেলের বউ মিলে এই মারে যদি পলিথিন বস্তার ভিতরে ভইরা কাঠ বাগানো ফালাইয়া দিয়াইয়ে ফাইসালা আপনারা দিবেন, এই মানুষটা কামটা ভালো করছে না খারাপ করছে? বাজান, আমনের জন্য নবীর যত আশেক আর পাগল আপনি হন না কেন, এই নবী আপনার সুপারিশ করবে না। বাজান, আমরা দুর্বল আসলাম, শক্তিশালী হইছি, মারামারি বাইরে বাইরে করবার লাগে না। আদর্শ দিয়া মানুষকে সুন্দর পথে আনার জন্য, মানুষকে সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য মুসলমানদের শক্তি। আল্লাহ বলছে কোরআন শরীফে, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও পিও জান বানাও। তার অর্থ এই না আরেকজনকে গিয়া ঘুষি মারো। খাও পিও জান বানাও আরেকজনকে ঘুষি মারবার লাগে না, আরেকজনের মাথায় বাড়ি দেওয়ার জন্য না। তুমি শক্তি অর্জন করো আল্লাহর ইবাদত করে, আল্লাহর জান্নাতটা যেন তুমি নিয়ে যাইতে পারো। কাজ করলে কেডা না দিব? এখানে বড় মেইল আছে, কি মিল না? ইউএমসি, এরপর অনেক টেক্সটাইল মিল, অনেক শিল্পপতিরা আছেন আমার এই স্টেজে। আচ্ছা, ওনারা শিল্পপতি, ওনার শিল্প কারখানা, একটা মাস শ্রমিক কাজ করলে মাস শেষে বেতন দেয়নি? আমার আল্লাহ কইছে, তোমরা যারা ইসলাম ধর্মে আমার নবীর আদর্শ মাফিক যারা কাজ করবা আমিও বেতন দেব। কি কাজ করবা? আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন 2টা জাতি বানাইছি একটা কাজের লেগিয়া, হেরা আমার ইবাদত করব, আর সকল মাখলুকাত হেরার খেদমত করব। আজকে দেখছেন নি কত জিনিস আমরা লেগিয়া খেদমতের লেগে আল্লাহ বানাইছে। ফলের দোহানো গেলে কিনি আর না কিনি খালি ছায়া থাকতে ইচ্ছা করে, কত জাতের ফল। আচ্ছা, এগুলি বানাইছে কেডা? একটা ফল সারা নরসিংদীর মানুষ মিল্লা বানান যাইবো? আরে 80 আশা সানা টানা দিয়া কাপড় বানাই পারবেন, একটা ফল বানাই পারতেন না। এই ফলগুলো বানাইছে কে? কার লাগিয়া বানাইছে? আমাদের লাগিয়া। এই যে নদী কন, পুকুর কন, কত জাতের মাছ, এর একটা মাছ কেউ আবিষ্কার করার মতো, বানানোর মতো ক্ষমতা আছে? লালন পালন করলেন, পুকুরে নদীতে যেহেন ইচ্ছা সেহেনে। এত জাতের মাছ বানাইছে কে? কার লাগিয়া? আমরা লাগিয়া। খাইবেন। এরপরে মুরুগ, দেশি মুরুগ আগে আমরা খাইতাম ছোট সময়, দেশি মুরুগ। অহন দেশি মুরুগ যে মানুষ বাড়ছে, দেশি মুরুগে কোলান যাইতো না, এর লাগে অনেক সিস্টেম বার করে দিছে। কি মুরুগ জানি? ফার্মের মুরুগ। যদি ফার্মের মুরুগ দেশে সিস্টেম না হইতো, তাইলে আজকালকায় জামাই হইলে ঠগা খাইলে হইলে মুরুগ পাইল নইলে। এরপরে আসেন ডিম। যদি ফার্মের সিস্টেমের ডিমের ব্যবস্থা না করত, জটলি ডিম খালি নরসিংদী লাগে, দেশি মুরগের ডিম সারে বাংলাদেশের ডিম টুহায়া নরসিংদীর অভাবটা পুরা করতে হইলে
একবার কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তো চিন্তা করিস না, যা লাগে আমি সব দিব। কত খাইবি আর কত ফিনবি, কত নিবি, কত দরকার, কি লাগবো সব দিব। এক মুরগি, মনে মুরগি আছে, এক মুরগি একদিনে 3 বার ডিম পারে। এরপরে দেখেন বাজার মিশা কথা হইলে কুয়েন। এরপরে দেখেন একটা মাছের ভিতরে একটা ইলিশ মাছ ধরেন, এটা মিডিয়াম, বেশি বড় না ছোট না, এটার ভিতরে আপনারা মানুষ বাইরে গেছেন গা, বেশি হয়েছেন দেখা, একটা ইলিশ মাছের ভিতরে কয় লক্ষ ডিম তাহে? 10-12 লাখ। একটা ইলিশ মাছে, একটা মাছের মধ্যে 10-12 লাখ ডিমের ব্যবস্থা করেছে আপনাদের জন্য। এইগুলি খাই আপনি কোন সময় কইবেন আল্লাহ আমি তোমার গোলাম? এই কথাটা শুনবার দেখা যারা এই কথা বলে গোলামের স্বীকারোক্তি দিবেন, আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মাস শেষে আমি তোমাদেরকে দুনিয়ার সাধারণ শিল্পপতির মতো বেতন দিয়ে আমি খুশি হব না। আমি আল্লাহ 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আমি তোমাদেরকে দান করে দেব। 6 মাস যদি খালি মাছ না ধরে নদীর থেকে, এই ডিম যদি সব মাছে ছাড়তারে, ফানি আর মাছে সমান হয়ে যাবো, জাল লাগতো না, হাতে ধরতে পারবেন নদীতে মাছ। এইভাবে বরকত সিস্টেম দিয়া সৃষ্টি করিয়া যে আল্লাহ আমাদের লালন পালন করতেছে, এই আল্লাহরে চিনুন, আমরা দরকার আছে নি। এরপরে বাজান আসেন, একটা কুকুর বাচ্চা দেয় কয়টা? 6টা, 7টা, 8টা এমনও দেয়, কিন্তু একটা কুকুরও কেউ জবকেরা খায় না। এরপরও গিয়া দেখেন ঘরে ঘরে কুকুর নাই। একটা গরু বাচ্চা দেয় কয়টা? কুরবানির ঈদের সময় কত লক্ষ গরু কুরবানির জায়গা। এরপরে মুসলমানি, বিয়া, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এরপরে বাজারে জবকেরা বিক্রি, এই যে সারা বছর খাইতেছে। এরপরেও একটা গরু, একটা বাচ্চা বিয়া, 2টাও বিয়া না। কেউ কইতে পারবেন যে এবারের কুরবানির ঈদ গরু নাই, বাজারও গরুর গোশত পাওয়া যায় না, গরু দেশও নাই, এরকম কেউ কইতে পারবেন? এবার কুরবানি দিছে, হয়নি দেখি মানুষের বাড়ি বাড়ি যারা ওই গরু কুরবানির ব্যবসা করে, গরু ফালে, আবার গরু আইনা বাহু কিনা লাইছে আগামী কুরবানির লাগিয়া। এই একটা বাচ্চার উপরে এত বরকত দিছে, বলুন এই মালিকটাকে। এই বরকত গুরুর থেকে আমরা দূরে সরে যাইতেছি গা। বর্তমানে মহিলারা একটু অন্যায় পথে চলছে। বাজান বাস্তবে আসুন, ভারতের ত্রিপুরা মাহফিলে গেলাম, ত্রিপুরা আর আগরতলার মাঝামাঝি সোনামুড়া থানা। ওই দেশের বিচারের সিস্টেম হলো পঞ্চায়েত কমিটি বিচার করবে, সুন্দর বিচার, সঠিক বিচার, সিগারেটের ফ্যাক দিতে হয় না, রাত্রে যাইয়া 1000 টাকা নোট 60 পকেটও দিতে হয় না। সুন্দর বিচার করে, সমাজ সুন্দর শৃঙ্খলার মধ্যে রাখে, অশান্তি নাই, শান্তির মধ্যে রাখে। পঞ্চায়েত কমিটি বিচার দিল, একটা মহিলা সকালবেলা 2টা ছেলে, তার একটা ছেলে সকালে মারে, আর একটা ছেলে বিকালে মারে। এইভাবে মারতে মারতে কয়েক মাস পর্যন্ত চলছে। মা আর কত সইব, সন্তানের মায়ের। বিচার দিল পঞ্চায়েত কমিটির কাছে। পঞ্চায়েত কমিটি নির্ধারণ করলেন বিচারের তারিখ। বিচার আজকে বিকালে হবে। সকালবেলা তখনও তার ঘরেই আমি ছিলাম, বলছে হুজুর আজকে একটা কঠিন বিচার করব। কি অপরাধ? হুজুর কষ্ট লাগে যে মা 10টা মাস পেটে রাখছে, 2টা ছেলে, একটা ছেলে সকালে মারে আর একটা ছেলে বিকালে মারে।
এজন্য কঠোর বিচার করব সিদ্ধান্ত নিয়েছি। কিছুক্ষণ পর আয়েশা আবার বলতেছে, হুজুর ওই মা আবার বাড়ি বাড়ি ঘুরতেছে, বাড়ি বাড়ি ঘুরতেছে আর বিচারকদের কাছে বলতেছে, বাবা গো আমার ছেলেরে বিচার কইরো। আমি মা তোমাদেরকে অনুরোধ করে যাই, কঠিন বিচার কইরো, কিন্তু আমার সামনে আমার সন্তানের মাইরো না। আমার সামনে আমার সন্তানের মাইরো না। আমারে মারছে আমি সহ্য করতে পারবো, আমার সামনে আমার সন্তানের মারলে আমি মা সইতে পারবো না। রে বাবারা ভাইরা, এই মারে যারা ব্যথা, এই বাবারে যারা ব্যথা দুঃখ কষ্ট দিয়েছো, কি লাভ হবে নামাজ পড়ে, কি লাভ হবে টুপি দাড়ি পাঞ্জাবি লাগাইয়া, কি লাভ হবে মসজিদ মাদ্রাসা বানাইয়া? মা যদি আমার আল্লাহর কোর্টে বিচার নালিশ দেয়, তোমার সকল ইবাদত বরবাদ হইয়া যাইব। তবে আজকে বসুন, এই দুঃখের দুঃখী, এই অপরাধের অপরাধী যারা আছেন, মোনাজাতে হাত বাড়াবেন, আল্লাহর শিখানো দোয়া তেলাওয়াত করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া তেলাওয়াত করবেন, শিখাইছে আল্লাহ। দুইটা চোখের পানি যদি বেরিয়ে যায়, আমার আল্লাহ ওয়াদা করেছে, বন্ধু তোমার উম্মতেরা যদি মা বাবার জন্য কাঁদে গো, এক ফোঁটা চোখের পানি যদি দেখি, আমি আল্লাহ তার মা বাবাকে মাফ করে কবরে জান্নাতের শান্তি দান করে দিব। আপনার মা বাবা যদি কবরে আপনার দোয়ায় শান্তি পায়, দুনিয়াতে আপনি যে ব্যথা দুঃখ কষ্ট দিয়েছিলেন, এই দোয়ার বিনিময় কবরে শান্তি পাওয়ার কারণে কবর থেকে আপনার মা বাবা দুনিয়ার অপরাধ কবর থেকে ক্ষমা করে দিবে। তাই এই জন্য আজকের এই মাহফিলটা আমাদের দরকার। বাজান আসেন, আমার মূল কথাই যায়। আমরা মূল কথা ছিল আমরা দুর্বল। আমরা যে দুর্বল, এই কথাটা কি সত্য? কিন্তু দুর্বল হলেও যখন জবানে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আর আমরা দুর্বল নয়, আমরা শক্তিশালী, আমরা আদর্শবান, আমরা শান্তিপ্রিয়, যার প্রমাণ আজকের এই মাহফিল। এতগুলো মানুষ বসে আছেন, বলুন কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব আছে? তিক্ততা আছে? এটার নাম ইসলাম। একবার বলুন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুধু ওমর ফারুকের জীবনী নয়, বাজান আসুন আর একটু পিছনে যাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন নীল দরিয়ার কাছে, এরে দরিয়ায় নীল, আমি ওমর চিঠি লিখলাম, তবে চিঠি লেখার কৌশল শিখতে হবে। প্রথমত চিঠি লেখছে, চিঠির উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বাজান আজ থেকে আমরা পারবনি, যত কাজে যাই প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে। বিসমিল্লাহর কত বরকত এক আল্লাহর ওলির জীবনীর মধ্যে দেখা যায়। আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় মুহূর্ত কাঁদতেছে আর বলতেছে, ও আমার আলিয়া ওলাদেরা ভক্তবৃন্দরা, তোমরা একটা কাজ কইরো, যেদিন আমার মৃত্যু হবে রে, যেদিন বড়ি পাতার গরম পানির গোসল করাবে, ও বাবারা ভাইয়েরা, প্রত্যেকের জন্য বড়ি পাতার গোসল রেডি আছে, আসতেই হবে এই গোসলখানায়। জীবনে কত জায়গায় গোসল করেছেন, টিউবওয়েলে, পুকুরে, নদীতে সাঁতরাইয়া, কবে জানি গোসল হয় নাকে কানে তুলা দিয়া। সেই নাকে কানে তুলা দিয়া গরম পানির গোসল যেদিন শুরু হবে, যেদিন শুরু হবে কিতাব লেখে, সেদিন ওই গোসলকারীদেরকে ডাকবে, মোর্দার গরম পানি বাড়ায়া বাড়ায়া দিও,
আজরাইল আমাকে এত কঠিন আক্রমণ করেছে। বাবা, ব্যথা বেদনার মধ্যে গরম পানি ঢাললে আরাম লাগে। ওই মুর্দার বলতে থাকে, পানি বাড়াইয়া দাও বন্ধু, কে আমারে গোসল করাও, চাপ দিও না, শক্ত করে ডলা দিও না, গরম পানি বাড়াইয়া বাড়াইয়া দাও। আজরাইল আমারে এত কঠিন আক্রমণ করেছে, আমার হাড্ডির সাথে গোশত রাখে নাই, গরম পানি বাড়াইয়া বাড়াইয়া দাও, আস্তে আস্তে আমারে ডলা দাও। বাজান, এই নবীর উম্মত হইয়া যদি এই মৃত্যুবরণের পর্যায়ে যেতে পারেন, আজরাইল যেদিন আসবে আপনি আজরাইলের চেয়ে পাওয়ার আপনার বেশি হয়ে যাবে। আজরাইল আপনার সাথে বাহাদুরি করবে না, ক্ষমতা দেখাবে না। আজরাইল আপনার সাথে ভালো ভদ্র ব্যবহার করবে। কেমন ব্যবহার করবে আমার নবী বলেছে, একবার বলুন আল্লাহু আকবার। আজরাইল এসে আমার নবীর সামনে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের একটা সুন্দর খবর আমি দিতে চাই। কি খবর দিবি রে আজরাইল? হুজুর, আমি আজরাইলের দায়িত্ব বড় কঠিন। আমি কোনো সময় মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে যাই, কোনো সময় ছোট্ট বাচ্চাটা রেখে মাকে দুনিয়ার থেকে নিয়ে যাই, কোনো সময় সন্তান কেড়ে নেই বাবারে এতিম, বাবা এতিম বাবা সন্তানের অভাবী বানাইয়া দেয়। কোনো সময় বাবা রেখে সন্তান নিয়ে যায়, কোনো সময় সন্তান রেখে বাবাকে নিয়ে যায়। বলুন, এতিম সন্তান আপনাদের এলাকায় আছে কিনা? রে বাবারে ভাইরা, এমন সন্তানও আছে দুনিয়ার জমিনে আইসা একটা দিন বাবা দেখলো না। আমার আল্লাহ বলেন, বন্ধু, সর্বপ্রথম তোমাকে সে অভাবের অভাবী বানাইলাম, তোমার উম্মতেরা যেন এই অভাবের অভাবী হইলে তোমার উপর কোনো দোষ দিতে না পারে, এই জন্য তোমাকে সেই অভাবের অভাবী বানাইলাম। লম্বা ঘটনা বাবা, যাই না ওদিকে। আজরাইল রে, তোমার দয়া নাই মায়া নাই, এই কাজগুলি করো। না জানি আমার উম্মতের রূহ বের করার সময় না জানি কত কষ্ট দাও রে আজরাইল। একটা অনুরোধ করি, ব্যথা দুঃখ কষ্ট যদি তোমার দিতে মন চাই, আমি মুহাম্মদকে দিও, আমার একটা উম্মতেরও কষ্ট দিও না। আজরাইল কথা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল কথা দিয়ে গেলাম, আপনার উম্মত যারা হবে গো, আপনার উম্মতের রূহ এত সুন্দর করে বের করব। হুজুর, একটা বাচ্চা যেমন মার কোলে থাইকা দুধ খাইতে থাকে, মার স্তনে দুধ খায়, মার কোলে থাকে, দুধ খাইতে খাইতে মার কোলে ঘুমিয়ে পড়ে, মা আস্তে করে বিছানায় শোয়ায়া দেয়, বিছানায় শোয়ায়া স্তনটা বাচ্চার মুখ থেকে আস্তে করে বের করে নিয়ে আসে। বাচ্চা যেমন খবর পায় না, হুজুর আমি আজরাইল আপনার সাথে কথা দিয়ে গেলাম, মা যেমন বাচ্চাকে দুধ খাওয়ায়া ঘুম পাড়ায়, বিছানায় শোয়ায়া স্তন বাহির করে, বাচ্চা খবর পায় না, এর চেয়ে আরো আরামের সহিত আপনার উম্মতের রুহু আমি বের করে নিব। আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, একটুও খবর পাবে না। বাবারা, সেই আদর্শ, সেই শান্তিকামী এই কালিমাওয়ালা আমরা এখন আসুন কালিমা লইয়া আমাদের আদর্শটা কালিমার মধ্যে আছে কিনা আসুন একবার এই আদর্শের দিকে যাই। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা, বাস্তবে আসুন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমরের জীবনী কি সুন্দর শিক্ষা দিয়েছে। চিঠির আগে লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর দাম কত, বরকত কত। বাজান, আল্লাহর ওলি বললেন, তোমরা আমি মারা গেলে আমারে গোসল শেষে কাফন যখন পরাবে, কবরে শোয়ানোর আগে রে আমার বুকের মধ্যে
বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দিও। ভক্তবৃন্দরা বললেন, হুজুর জীবনে কোনো আমলের ত্রুটি নাই, জীবনে কোনো অন্যায় করেন নাই, জীবনে কোনো খারাপ কাজ করেন নাই, জীবনে কাউরে ঠকান নাই, কারো টাকা মাইরা খান নাই, হুজুর আপনি কেন এ আবদার করেছেন? ওই আল্লাহর ওলি বলছেন, বাবারা রে, আমি যে আমল করেছি কোনো কারণে যদি আমার সকল আমল বরবাদ হইয়া যায়, আমি বুকের মধ্যে রহমান রহিম নামটা লইয়া হাসরের মাঠে দাঁড়াইয়া বলবো, মাবুদ রে আমার সব আমল নষ্ট হয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বুকে লইয়া কবর এসেছিলাম, রহমান রহিম নামের বিনিময় আমারে মাফ করে দাও। ও বাবারা ভাইয়েরা, এই মাহফিলটাও সেরকম একটা উসিলা হয়ে যেতে পারে। যদি কোনো আমল সব যদি নষ্ট হয়ে যায়, কোনো আমল কবুল না হয়, তুলে ধরবেন, মাবুদ গো চোয়ালার এই মাহফিলটা কই গো আল্লাহ। মানুষ যেদিন বাসায় বাসায় ঘুমাইতো, আমি সেদিন আখিরি নবীর উম্মত হইয়া কালিমার মালা গলায় লইয়া যেই কালিমাটা পড়াইতে যাইয়া আমার নবী উহুদের জমিনে দান দান শহীদ করেছিল, সাদা জামা লাল করেছিল, ওই কালিমাটা আমরা গলায় লইয়া কোরআন সুন্নাহর পক্ষে বসে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছিলাম। মাবুদ রে দয়া করে আমাকে ওই মাহফিলটার উসিলায় আমারে মাফ করে দাও। আল্লাহ ওয়াদা করেছে এই নবীর উম্মতের মাফ করব কিছু না কিছু উসিলা থাকলে। আজকের মাহফিলটা 3 দিনের শেষ মুহূর্তে জীবনের মাপ পাওয়ার উসিলা হয়ে যেতে পারে। একবার বলুন আল্লাহু আকবার। বাবার আসুন, দুর্বল জীবন শক্তিশালী করবেন কিভাবে? দুর্বল বাজান, ছোট একটা গাছ লাগাইলে প্রথম খোড়া দেওন লাগে, খোড়া কয়দিন পরে গাছে আর খোড়া লাগে না, শক্তিশালী হয়। আল্লাহ কয় আমি দুর্বল কিরে বানাইছি, খলিকাল ইনসানু যায়ীফা। যদি জিগান আল্লাহরে, আল্লাহ আমরারে দুর্বল কিরে কিদা বানাইছেন, তাও কইব কোরআন শরীফে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। বান্দারে তোরে একবারে দুর্বল দুর্গন্ধযুক্ত নাপাক ফানিদা বান্দা তোরে বানাইছি। বাহাদুরি কই করো, অহংকার কই দেখাও? তাইলে এখন কি করতে হবে? আল্লাহর পরামর্শ, ইবাদত করতে হবে। কিন্তু ইবাদতটা করতে হবে কিভাবে? নবীর আদর্শ মতো। একবার বলুন আল্লাহু আকবার। এখন নবীর আদর্শ মতো যদি ইবাদত করতে হয়, সর্বপ্রথম ইবাদতের সাথে যোগ রাখতে হবে মা বাবার খেদমত। ওহন যেই যুগে পড়ছি, সেই মা বাবার খেদমতের অভাব সকল ধর্মের মধ্যে পৌঁছে গেছে। যারা ফেসবুক চালান, আজ থেকে 8 দিন আগের ফেসবুকে দেখবেন এই ঘটনাটা। আমার সেক্রেটারির মোবাইলের মধ্যে ফেসবুক চালা, হ্যাঁ সেভ করে রাখছি। এই ভারতের জমিনে এক হিন্দু ভদ্রলোক, বুড়া মানুষ, একবারে দুর্বল হইতে হইতে দাঁত পড়ে গেছে, মুখের গাল ভেঙ্গে গর্ত হয়ে গেছে, ঠিক মতো দাঁড়াইতে পারে না। যারা ফেসবুক চালান দেখছেন, এই বেচারা ফ্রিজ থেকে একটা মিষ্টি আইনা ছেলের মার অর্ধেকটা, নিজে অর্ধেকটা, একটা মিষ্টি মা বাপে দুইজনে মিল্লা খাইছে। হিন্দু মানুষ, ভারতের ঘটনা, 1 সপ্তাহ আগের। আচ্ছা আপনারা একটা সত্য কথা কেবেন, ছেলের মিষ্টি মা বাবার খাওয়ার অধিকার আছে কিনা? বাজানো জান্নাতে যাইবেন, বসেন। এই কালিমাওয়ালারাই তো জান্নাতে যাইবো, এই কালিমাওয়ালারা জান্নাতে যাইবো। নবী কইছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এখন কেমনে যাইবেন? গাড়ি গুড়ি তো লাগবো। বলে হুজুর গাড়ি একটা ভাড়া লয়া লায়াম। বাজার নামাজ ঠিক আছে, 4 তরিকার সব ঠিক আছে, 4 তরিকার সব ঠিক আছে, বাজান এর পরেও আরো ভেজাল রয়ে গেছে। যেমন একটা গাড়ি চলতে ঢাকা যাইবেন, একটা মাইকু লইছেন রিজার্ভ ভাড়া, নাইলে একটা প্রাইভেট লইছেন ঢাকা যাইবেন, ভাড়া মাত্র 2500 টাকা। এই প্রাইভেটটার ভাড়া 2500 টাকা যাইবেন। এটা ঢাকা পর্যন্ত যাইতে গাড়িটার মধ্যে চাক্কা কয়টা লাগে? কয়টা চাক্কায় গাড়িটা চলে? এই কয়টা? 4টা। বাজান 4টা চাক্কার পরে
আরো একটা চাক্কা গাড়ির মধ্যে আছে কিনা, এইটা কি লিখে রাখে? এই দরদ পরিশোধ করে। বাজান, তোমার নামাজ নষ্ট হয়ে যাইতে পারে, তোমার রোজা নষ্ট হয়ে যেতে পারে, হাজী সাহেব তোমার হজ নষ্ট হয়ে যেতে পারে, তোমার যাকাত নষ্ট হয়ে যেতে পারে, যদি কোনো না কোনো বেশ কম কথার মধ্যে হয়। এবার লক্ষ টাকা যাকাত দিছি, আমার মতো যাকাত এই দেশে কেউ দেয় না, তোমার দেওয়া শেষ। নামাজ পড়েছি, এই মহল্লায় আমার মতো নামাজি কেউ নাই, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, তোমার নামাজ শেষ। ছোট করে বুঝাইলাম বাসান, মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে হুজুর কইব, বাহবা দিব, আমি বুজুর্গ হইছি, এরকম কোন মন মানসিকতা আমার মধ্যে থাকতে পারবে না। যদি থাকে, এই 4 তরিকার সকল আমল তোমার মধ্যে থাকলেও রাস্তায় গেলে দেখবা তোমার চাক্কা পাংচার। একটা চাক্কা যদি পাংচার হয়, বলুন 4 চাক্কার গাড়ি ঢাকা যাওয়া সম্ভব হবে কিনা? হবে না। বাজান, 4 চাক্কা থাকার পরেও গাড়ির মধ্যে আরেকটা চাক্কা রাখে, বলুন এটারে ড্রাইভিং ভাষায় কি চাক্কা কয়? স্পিয়ার। স্পিয়ার। বাজান, 4 তরিকার সব আমল ঠিক আছে, গর্ভধারিণী মারে যদি একটু ব্যথা দিয়ে থাকো, তোমার চাক্কা পাংচার। মরে গেছেন না, চাক্কা পাংচার, গাড়ি অচল। যদি আবার এই গাড়ি দিয়া যাইতে চাও, মা বাবার পায়ে পইরা যাও। আমরার দেশের প্রচলন হইল, মা বাবার ভাও পরে না, পীরের ভাও যায়া ধরে। এই চাক্কা পাংচার হলে কোন পীরের ক্ষমতা নাই। মা বাবার কষ্ট দিয়ে যারা চাক্কা পাংচার করছো, কোন পীরের ক্ষমতা নাই। বাজান, ফিরেই তো এই রাস্তা দেখাই, তার বইয়ের বাইরে কিছু করতে না। তবে পীরের কাছে যাইবেন, যাইয়েন না, আমি কথা কই না, পীর খারাপ কই না, আমিও পীরের মুরিদ। তবে রাস্তা ঠিক রেখেন। এই যে দেখেন, যে যেই ধর্মেরই হোক, মা তো সকলের জন্য, যে যেই ধর্মেরই থাকেন, মা সকলের জন্য। বাজান, একটা স্পিয়ার চাক্কা হইলো ঘরের মধ্যে মা বাবা, বেহেশতে যাওয়ার জন্য সকল ইবাদত লইয়া একটা স্পিয়ার চাক্কা হলো মা বাবা। যদি ইবাদতের ত্রুটি হয়, মা বাবা যদি তোমার পক্ষে থাকে, আল্লাহর কসম তুমি জান্নাতি হয়ে গেছো। যাইবেন কেমনে? স্পিয়ার চাক্কাও ফাইরে গেছে গামাই যেটা, এই যে কেমনে ফাটছে দেখেন। মাঝে মাঝে দেখি তো স্পিয়ার চাক্কাও ফাইরা দেখা, কারণ চলাফিরা রাত্রে কত জায়গার যে বিপদে বইরা বইয়ে থাকি, এর লাগে আগের থেকে কয়ে রাখি, ড্রাইভার সাহেব স্পিয়ার ঠিক রাখো, বাহিটা যেমন তেমন, বিপদে পড়লে যেমন স্পিয়ার দা মাতালো যাইতারি কি কর। তবে আমরার ভয় নাই, আমরার স্পিয়ার চাক্কা আছে, আল্লাহর রহমত। একবার বলুন আল্লাহু আকবার। এখনো মদিনায় শুয়া শুয়া কাঁদতেছে, বলুন কার মায়ায় কান্দে? সবাই দি কইলেন না, কার মায়ায় কাঁদতেছে? নাকি নরসিংদী একটা ভাস্তালা বাড়ি করতে কাঁদতেছে? উম্মতের মায়ায় সেজদায় পয়রা দুনিয়ার কাঁদছে, নুরানি রুহানি জগতে কাঁদছে। হাই, অন্য কোনো আশাই নয়, শুধু আপনার আমার মতো উম্মত গুলি যেন জান্নাতি হই। তাইলে আমরা সেই পথটা, সেই স্পিয়ার চাক্কাটা সুন্দর করে ব্যবহার করা, আদর্শটা ধরে রাখা, বলুন দরকার আছে কিনা? যে যে ধর্মেরই হোক, আজকে হয়তো একজন হিন্দু আছে, খ্রিস্টান আছে, বুদ্ধ আছে, কালকে তো তারা মুসলমানও হয়ে যেতে পারে। কি বলেন, এরকম হয় না? আমি আমার জীবনের প্রথম মাহফিল মৌলভীবাজার শাহ মোস্তফা মাজার শরীফের পিছনে, তখন বয়সটা জোয়ান করা বয়স, অন্ত দাড়ি ভাইক্যা গেছে, তখন যা করতেছি অহন তা পারুম। এই সময় বিয়া দিবার লেগে মানুষ
কত ভাগল তোয়াজ্জুল হুজুরের বিয়া দিব। আচ্ছা ওখানে যদি কই বিয়া করু মাঝে দিব, ওইটার বেল গেছে গা, দাড়ি ভাই কেটে গেছে গা, কোন দিন জানি জাগা, এটা লেগে আবার বিয়ার আলাপ করছে। সব জিনিসের একটা সময় আছে, ঠিক ঠিক না? আমি যেমন ভাবতাম না, আমার বাড়ি আগেরটা ভাবতো না। হ্যাঁ বললে বেল যাইতেছে গা, বেল থাকতো না কেউ লেগে। শাহ মুস্তাফা মাজার শরীফের আলোচনা এত লোক হলো, আল্লাহর রহমত, আল্লাহর বাজেট, আমার কোনো ক্ষমতা নাই বাজান, আল্লাহর দেওয়া শক্তি অনুযায়ী আমি আলোচনা করতেছিলাম। এই স্টেজে এসে মা ছেলে, হিন্দু মা ছেলে দুইজন এসে প্যান্ডেলের পিছে এসে কাঁদতেছে। কমিটি বলছে হুজুর একজন মহিলা একজন ছেলে আসছে, কেন কাঁদতেছে তারা, কি ব্যাপার জিগান? আয়েশা বলতেছে হুজুর আমরা এখন কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হয়ে যাব। যেই নবী সেজদায় পড়ে মদিনায় শুয়া কাঁদতেছে, দুর্বল কিছুক্ষণ আগে ছিল একদিকে, মুহূর্তের মধ্যে আরেক দিকে। মা ছেলে দুইজন একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। রাসূল বলেছেন যারা এই কালিমা পড়েছে তারা জান্নাতি হয়ে গেছে। বাবারা ভাইরা, যে যেই ধর্মেরই হোক, মা বাবা তো সকলের জন্যই কষ্ট করেছে, বলুন ঠিক কিনা? ভারতের ঘটনা বলছি, এক সপ্তাহ হয়েছে, এক সপ্তাহ সময় মাত্র গিয়েছে। এবার বাবা বুড়া মানুষ, ঠিক মতো দাঁড়াইতে পারে না, একবারে বুড়া জয়ীফ। একটা মিষ্টি ফ্রিজ থেকে খুলে, একটা মিষ্টি ফ্রিজ থেকে খুলে খাওয়াইলেন তার স্ত্রীকে অর্ধেক, নিজে অর্ধেক। এবার ছেলের বউ বর্তমান যুগের বাজান 8 দিন আগের ঘটনা। আগেকার দিনের ছেলের বউরা শ্বশুর শাশুড়িরে না খাওয়াইয়া ভাত খাইছে না, শ্বশুর শাশুড়িরে খাওয়াইয়া এর ঘরে ভাত খাইছে। ওখানে কয়টা মরে না গেরা, এটা বলে ডিজিটাল যুগ। শাশুড়িরে পলিথিন বস্তার ভিতরে ভইরা নিয়ে কাঠ বাগানো ফেলাই দিয়েছে। এক মাহফিলে বাচ্চা গজল গা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। মা যদি জান্নাতের চেয়ে দামি হয়, এই মাকে যদি বস্তায় ভরে কাঠ বাগানে ফেলে দেওয়া হয়, বলুন তার জান্নাতের দরজা খোলা আছে কিনা? বাজান কেউ নামাজ পড়া, কত নামাজি রোজাদার টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজ পড়ে রাস্তা দাঁড়ে বুঝাইতেছে বেহেশত গেছি গা, আল্লাহ করে না বহু দেরি আছে, অনেক কাজ বাহির হয়েছে, এইটা ঠিক মতে সাইরাল, এরপরে বেহেশতে যাইতে। বাজান বেহেশতে যাইবেন কিন্তু কাজ করতেইব। সেই কি কাজ? শুধু নামাজ না, নামাজের পরে আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা। নামাজের পরে ভালো কাজ করতেইব, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এরপরে তোমরা সফল কাম, তোমরা বেহেশতি। নামাজ পড়ে রাস্তা দাঁড়াবেন, সমাজের খবর নিতেন না, মানুষের সুখ দুঃখ দেখতেন না। তৌফিক আছে একটা লোক চিকিৎসা করবো, টাকা নাই, 1000 টাকা দেওয়ার, দিতেন না। ব্যাংক বইরা টেহা থিয়ে রাখবেন আর নামাজ পড়ে রাস্তা দাঁড়াবেন, বেহেশত যাইতেন গা। বাজান খারণ একটু দিরিব, গরিব তোমারও দরকার আছে, তোমারও প্রয়োজন আছে। আজকে আমরা সামাজিক ভাবে ভালো কাজ করতে চাই না। একটু মাটির রাস্তা, পানি নাইমা ভাঙ্গা গেছে, 2টা কোদাল মাটি দিলে রাস্তাটা সমান হয়, রাত্রে বেলে মানুষ হাঁটতে সুবিধা। দেখবেন 2 কোদাল মাটি দিত না, 4 দোহানো বইয়া মেম্বার চেয়ারম্যান গালাগালি করবো। মিশা কথা বেশি, আমি নরসিংদীর মানুষ হইতো মিয়া, আমি জানি না ওইটা কি হইতাছে। এগুলি কাজ না। আমরা একজনের আরেকজন মানুষ ভালো কাজ করবে,
আল্লাহ বলছে ভালো কাজ করলে এরপরে নামাজ পড়লে বেহেশত দিব, ভালো কাজ ছাড়া নামাজ পড়লেও বেহেশত দিত না। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, যারা মানুষের সাথে ব্যবহার ভালো করবে তারা বেহেশতে যাবে। মনে রাখবেন, ইবাদত করছেন, ইবাদত মানুষের সাথে ব্যবহার খারাপ করেন, নামাজ পড়েন ঠিকই, মানুষের লোকে ব্যবহার খারাপ করেন, আপনি দেখবেন বেহেশতে যাওয়ার সময় গাড়ির চাক্কা ভাঙচান। আল্লাহ কেবে খারো নিধি হয়ে বেটারে কষ্ট দিসলি কেরে, এই খারো নামাজ পড়ছিলে ঠিক আছে, এই বেটার জাগা জোর কিরা দখল করছিলে কেরে। এই রোগ আছে না আমরা বাংলাদেশ। আখিরি নবীর উম্মতের চরিত্রে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়ছে তাদের চরিত্রে এই রোগ থাকতে পারবে না। আমার আলোচনায় যাই। হিন্দু বাড়া ছেলে বাড়িতে এসে পরে বউ বিচার দিছে, অনেক যেই যুগ কি কন ছেলেরা মার কথা বেশি শুনে না বউর কথা বেশি শুনে। বাবা রে, আছে তাইলে আমরা দেশ। সত্য কথা কইবেন, দোষের কি আছে? আমি অনেকদিন আগে অস্কিরা দিয়ে রেখেছি, এই শীত আইলে মা কইছে ফানান, তো মার ফানের খবর নাই, বউ কইছে শীত যাইছে দেখে না কোন লাগে গেলে। আমি নসুন্দির মানুষ দেখে নসুন্দি কইতাছি, অন্য দেশে গিয়ে এমনি কইতাম না, দেশের মানুষ দেখে। মা 3 দিন ফানের কথা কইয়া ফান আনতারে না, আর বউ এখানে কইছে শীত যাইছে দেখে না, এবার 3 জাতের কিরিমাই পড়ছে। মা কয় পুত্রে আমার ফান আয় না, কিরিম দি 3 জাতের আইছে, কত কথা কয় না। মারে দমক মারছে, মা কয় না আমি কইতাম না। বাজান এই জাতের রোগী যারা হইছে, বাংলাদেশেও বিদেশি সিস্টেম চালু হইছে। গাজীপুরে যাইয়া দেখেন, গাজীপুরে বাংলাদেশ গাজীপুর বৃদ্ধাশ্রম খোলা হইছে। বৃদ্ধাশ্রম শেষ বয়সে ছেলেমেয়েরা বাপ মার খবর নেয় না, পসরা পায়খানা করে বিছনা বইরা ফইরা তাহে, এক গ্লাস পানি মারে দিব সন্তান আসে না। ডিজিটাল যুগ, মা খায়া না খায়া, বাবা খায়া না খায়া লেখাপড়া শিখাইছে, বড় বড় অফিসার হইছে, কেউ ঢাকা সেটেল বিবি বাচ্চা সহ, কেউ অস্ট্রেলিয়া সেটেল, কেউ কানাডা সেটেল বিবি বাচ্চা সহ। গর্ভধারিণী মা গ্রামের বাঙ্গা করে বইরা কান্দে রে, একটা দিন খবর নেয় না। বৃদ্ধাশ্রমের গার্জিয়ানেরা ওই দুঃখিনী মা বাবাকে দরে দরে বৃদ্ধাশ্রমে নিয়ে কবুতরের টঙ্গের মতো শুধু শুধু খুব শুধু শুধু চকির মধ্যে শুধু শুধু খাড়ের মধ্যে শোয়াইয়া লালন পালন করতেছে। যে মা তোমারে 10টা মাস পেটে রাখছে, আজকে বৃদ্ধাশ্রমে তোমার মা কেন? বাজান যত ইবাদতই তুমি মক্কা মদিনায় থাইকা করো না কেন, তোমার জান্নাতের গাড়ির চাক্কা পাংচার। যে দেখেন গাজীপুর, একটা মহিলা বলছে হুজুর আমার 8টা ছেলে মেয়ে, একটা ছেলে মেয়ের মা হইতে কত কষ্ট, মারে জিগাইও, মারে জিগাইও। আমার নবী বলেছে মার পায়ের নিচে জান্নাত রে উম্মত। কেন বলছে? মা যেই কষ্ট সন্তান লইয়া করেছে, এই কষ্ট পৃথিবীর কারো পক্ষে করা সম্ভব নয়। শুধু আমার নবী নয়, আমার আল্লাহ নিজেও কোরআনে বলেছে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। ও পৃথিবীর মানুষেরা, তোমার মা তোমাকে পেটে লইয়া হামেল ছিল, কি কষ্ট করেছে আমি আল্লাহ দেখেছি, দুনিয়ার কেউ জানে না, জানে তোমার মার, জানে আমি আল্লাহ। কি কষ্ট করেছে। আজকে সেই কষ্ট করে একটা সন্তানের মা, একটা কষ্ট একটা হিসাবে নেন, এই জাতীয় 8টা সন্তানের মা গাজীপুরের বৃদ্ধাশ্রমের মধ্যে চোখের পানি
বসে বসে কানতে কানতে, মাঝে মাঝে দেখায় নাতি নাত করে লইয়া খেলতো, দাদি কত আনন্দ পাইতো। এখন জায়গা জায়গায় ছেলে মেয়েরা সেটেল হয়ে গেছে, ছেলে মেয়েরা কেউ আসে না, নাতি নাত করো কেউ আসে না, বাড়িতে একা একা কানতে কানতে কষ্ট দুঃখ সহ্য করতে করতে অসহ্য হয়ে যাওয়ার পর বৃদ্ধাশ্রমে নিয়ে গেছে। মা কান্দে, এ কষ্ট আমি কার জন্য করলাম? চোখের পানিতে গা হয়ে গেছে। প্রশ্ন করলে জবাব দেয়, খবর নেন আমার ছেলে মেয়েরা ভালো আছে। ছেলে মেয়েদেরকে বইলেন তারা ভালো থাকুক, আমি বদদোয়া করি না, আমি বৃদ্ধাশ্রমেই থাকবো। কানাডা, অস্ট্রেলিয়া, ঢাকায় সেটেল। মা বাবার খবর নিলা না, তোমার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, মনে রাখো আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামে সেটেল করে রাখছে। আল্লাহ যে মা বাবার লাগে দোয়া করতে কইছে, দোয়া মা বাবা পাও না কিনা এটা বুঝাইবার লাগে কেন হইছি। 10টা মিনিট সময় গেলে কষ্ট হইব আপনাদের। যদি সুসন্তান হয়ে থাকেন, মাকে জ্ঞান হারা করে দুনিয়ায় আইসা থাকেন, তাহলে সে মা বাবার জন্য দোয়া না করে যাবেন না। আচ্ছা, সন্তানের মিষ্টি বাবা মা খাওয়ার অধিকার আছে কিনা? হাদিস শরীফে আসছে, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আলেম ওলামা আছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, মনে রাখবেন নামাজ পড়লো উত্তম ইবাদত, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত, নামাজ পড়লো, সদকা করলো, রোজা করলো, হজ করলো, উমরা করলো, এই জাতীয় 6টা ইবাদত কইরা যেই নেকি লইয়া বাড়ি যাইতেছে, মা বাবা মিষ্টি পছন্দ করে, গরিব মানুষ সারাদিন ঠেলা গাড়ি ধাক্কাইছে, পূজা বইছে, সংসারের বাজার কইরা মাত্র মা বাবার লেগা 2টা শুকনা মিষ্টি কিনছে, কিনা লইয়া বাড়ি যাইতেছে, যাইয়া মার একটা মিষ্টি বাবার একটা মিষ্টি মা বাবা পছন্দ করে, এই 2টা মিষ্টি মা বাবা খাইয়া খুশি হইছে, আত্মাটা শান্তি পাইছে, এক গ্লাস পানি খাইছে। বাবা গরিব মানুষ তুমি কি লেগে মিষ্টিটা আনলা, এই পয়সাটা দাও অন্য সদাই আনতা। মা গো, মা পারি না বেশি আনতাম, 2টা ওই তো আনছি মা, তোমরা খাও, তুমি বড় কষ্ট করছো। এই বলে যারা মারে খুশি করছো, হাদিস শরীফের কসম, রাসূল বলেছে ওই লোকটা 6 ইবাদত করে যেই নাকি পাইছে, তুমি 2 মিষ্টি দিয়া মা বাবারে খুশি কইরা 6 ইবাদত আদায়কারীর চেয়ে বেশি নাকি তোমার আমলনামায় পাইছো। এখানে বাবার কথা হনে না, মার কথা হনে না, বউ যেটা কয় এটাই হনে। বাজান এই যে একটা রুগী একটা আমরা গ্রামে ছিল, আমি যখন ছোট আসলাম, মা বাবা জুট মিলও চারি করতো, জুট মিল আমরা এলাকার জুট মিল আছে, সত্য কথা বলছি, বাস্তব কথা বলছি, কিচ্ছু নাই, নিশ্চিন্ন হয়ে গেছে মা বাবারে কষ্ট দিয়া, কিচ্ছু নাই, শেষ। বিড়ার মধ্যে বাতি জ্বালাইবার কেউ নাই, জুট মিলও চাকরি করে, 7 টাকা 8 টাকা সপ্তাহে পা, 2-3 সপ্তাহ চাকরি করে টাকা না মারা তো দিছে। 2-3 সপ্তাহ পরে বিবি সাহেব কয়, রোজগার করে খালি মাছ আছে, মা বাপের এই খাওয়াইবা, আমরার ভবিষ্যৎ আছে না। ঠিক তো কইছ। পরের সপ্তাহ বেতন পাই আর মার কাছে দিছে না। মা কয় মতো মন বেতন পাইছে না, আচ্ছা দেখি আরেক সপ্তাহ, 2য় সপ্তাহ বেতন পাইও মার কাছে দিছে না। মা কয় ব্যাপারটা কি, সংসার কেমনে চলবো? জিগাইতেছে, বাজান বেতন কি পাইছো না? বেতন তো পাইছি, ওই টাকা দিয়ে দিলা না, সব টাকা তোমরা দিলাম, আমরার ভবিষ্যৎ আছে না। মা 2টা চোখের পানি ছাইরা দিছে। বাবা
বাবা গো, প্রসব ব্যথায় 3 দিন কাঁদছি, সেদিন তো তোমার ভবিষ্যতের কথা চিন্তা করছি না। বাবা প্রস্রাব পায়খানা করে বিছনা লাটপাট করছো, মেতো ঋণী হইয়া পরিষ্কার করছি। অন্য মহিলারা ঘরে ঢুকলে নাকে কাপড় দিত, আমি মা একটা দিন নাকে কাপড় দেই নাই। আমার কি ভবিষ্যৎ আছে না সে চিন্তা তো আমি করি নাই। আচ্ছা বাবা ঠিক আছে, যাও তোমরা ওই হেই ঘরটার মধ্যেই থাকো, আর দরকার নাই। ছোট্ট আরেকটা ভাই ছিল, বাবাটা ছিল দাওয়ের কাজ করতো। এটারে কি কোন আপনারা দাও দিয়া যে কাজ করে, সোয়াল সোয়াল সোয়াল। আমরা তো এক দেশের মানুষ, আমরা সোয়ালই কই। সোয়াল কাম করে সংসার চলতো। তারা মাশাআল্লাহ টাকা পয়সা দেয় না মা বাবারে, জমাইছে বেশ কিছু টাকা, কিছু ক্ষেত রাখছে বন্ধক। ঘরের মধ্যে 25 মণ ধান উঠছে, 1 বছর খায় আরো বেশি হইব। 25 মণ ধান ঘর, মা বাবারে টাকা পয়সা দেয় না। ঘরটাও সুন্দর করে বেড়া ওরা দিয়া টাইট ফিট করে বানছে। তখন তো আরসিসি সিমেন্টের ফালা ছিল না, টিনের বেড়াও দিত না, মুলি বাঁশের বেড়া দিলেই ঘর সুন্দর লাগছে। সুন্দর করে ঘর বানাইছে, আরামে থাকে। বাবা অসুস্থ, 8 দিন হলো কাজে যাইতে পারে না। ডেইলি মজুরি, ডেইলি দৈনিক মজুরি দিয়া যা পয়সা পাই, ডেইলি লেবার যাকে কয়, ডেইলি কাজ করলে পয়সা, না গেলে পয়সা নাই। 8 দিন হলো কাজে যাইতে পারে না। 3 দিন হলো চুলায় আগুন জ্বলে না। ছোট্ট ভাইটা কাঁদতেছে, মাগো খিদা সইতে পারি না, কি করব, তোমার বাবা অসুস্থ। বাবা অসুস্থ, কাজে যাইতে পারে না। না, ভাইয়ের ঘরে ধান আছে, তুমি যাইয়া বলো না মা চোখের পানি ছেড়ে দিছে। আজকে 6 মাস হইল তোর ভাই আমারে মা কইয়া ডাক দেয় না। কেমনে আমি যাইয়া দানের জন্য বলবো? হ্যাঁ তো আমারে মা ওই ডাক দেয় না, মা ডাহে না। কি করব, ছোট্ট ছেলেটা পেটের খিদা ছটপট করছে। মা যেন লজ্জাহারা হয়ে গেছে। বলছে বাবারে 10 দান দে, তোর বাবা সুস্থ হইলে কামাই করে আইলে ধান কিনা আমি দেয়ালামু। ছেলে জবাব দিতেছে যে বলছিলাম মার কথা শুনে না, বাবার কথা শুনে না, বউয়ের কথা শুনে সেই বাস্তবতাই নিয়ে আইলাম। এবার বলছে মা 10 দানের কথা। ছেলে মার সাথে জবাব দেয় আমি ঘরের থেকে বুঝা লই। এবার বলুন মা কষ্ট পাইছে কিনা? জান্নাত যাইতা বাজান, যাইও জান্নাত। ঘরে যায় বুঝছে মা 10 দান চাইছি, দেন যাইবনি। ঘর থেকে কয় নাকিরে দাও, আমরা একটু উন্নত দেখতেছে, হেরা সহ্য হয় না, আমরা খায়া শেষ করতে চাইতেছে। না করে দাও, দান থামাই লাইছি। গিয়া কইতাছে দান থামাই লাইছি, দান হন দেন যাইতো না, দান দেন যাইত না, দিল না দান। বাবা বলছে বিবি গো, ও বিবি আমার দাওটা বিক্রি কইরা লাও, বিক্রি কইরা তার জন্য খাবারের ব্যবস্থা করো। এটা তোমার পুঁজি, দাও দিয়া কাজ করো, সয়ল কাম করো। দাও বিক্রি করলে সুস্থ হইয়া কাজ করবা কি দিয়া? কষ্ট ব্যথা দুঃখ, ঘরের কষ্ট ঘরে রইল, কেউ দেখলো না। মা কান্দে, বাবা কান্দে, 10 দান দিলি না। মা বাবার চোখের পানি আমার আল্লাহ যেন সহ্য করলো না। সাথে সাথে রূপ ধরা দিল, খালি খুসখুসাইয়া কাশে। আজ থেকে প্রায় 35-40 বছর আগের কথা বলছি। 40 বছর আগে খুসখুসাইয়া কাশে। বিবি জিগাই কাশো কেন? বুঝতে পারি না, কোনো সর্দি নাই, ঠান্ডা নাই, কাশো কেন? ডাক্তারের কাছে গেলে কাশির রং শুনে ডাক্তার বলছে আপনার তো যক্কা হইয়া গেছে। তখনকার সময় যার হইছে যক্কা তার নাই। কি 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 কয় না? যার হইছে যক্কা তার নাই রক্কা। যেমন অহনে যারে ধরছে ক্যান্সারে তারে কবর নিয়ে আসারে, যারে
নিয়ে আসারে 2 দিন আগায় আর পরে কোটি কোটি টাকা খরচ করেও ক্যান্সার রোগীরে রাখতার না। বাজার আসেন, আমি শেষ দিকে যাচ্ছি। ডাক্তার কই আপনার তো যক্কা, তাড়াতাড়ি জানগা, কারণ যক্কা ছোঁয়াছুঁই রোগ, তুতুমুতু ফালাইবেন, আমরাও যক কইব, ডাক্তারও ডরায়। বাড়িতেই বসে আয়া খালি কান্দে, সোহর ফানি মুছে। বিবিজি গাই কি হইছে? কই না হইছে না কিছু। তা কান্দো কি লেগা? তোমাদের কাশো কি হইছে? ডাক্তার কইছে। কইছে কি কইছে? কইছে। আরে কি কইছে? কইছে। তা কান্দো কেরেতে? কান্দি বিবি আমার বলে যক্কা। বিবি 3টা ভালদা করতে বেরিয়ে গেছে। ও মা গো মায়া, যক্কা তোমার লাগে থাকিয়া আমারও যক্কা হইতো, গড়তে বেরিয়ে গেছে। বাবারা শেষ দিকে আসছি। যক্কার কথা শুনে বিবি কাপড়গুলো লইয়া বেরিয়ে গেছে। একা ঘর থেকে ডাকতেছে, বিবি যাইস না, আমি মারে ফালাইছি, বাবারে ফালাইছি। ছোট ভাইটা কান্দে, 10-এর দান দিছস না, অহন তুই কই যাস? ঘরে দান আছে, দান কে খাইব? বিবি কই মরো মরো, তুমি মরো, আমি মরতাম না। কেসে গা ফালাই। রাত্রের বেলা একা ঘরে কান্দে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন যেদিন যায়, মা দরজাটা খুইলা অপেক্ষায়। আমারে কোন সময় মা কইয়া ডাক মারবে রে, আমি মা তোর পাশে যাইয়া বসবো। তাই কোন গান গায়, যদিও গান গজলের মতো উপদেশমূলক গান কোন গায়কের মুখে শুনেছি। গানটার কিরকম? অসুখ হইলে দেখি চায়া, মাইরছে বিছানাই বয়ারে। ঠিক আছে নি? ঠিক আছে নি? অসুখ হইলে দেখি চায়া, মাইরছে বিছানাই বয়ারে। বলে সকল অসুখ দাও গো আমায়, সন্তানের দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আবার ভাইরা, মা অপেক্ষায় কোন সময় সন্তানের পাশে যাবে। যার বাস্তব আমি নিজেও। আমি টাইফয়েড জ্বর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর, টাইফয়েড জ্বর তখনকার দিনে টাইফয়েড জ্বর হলে একটা না একটা অঙ্গ নষ্ট হয়ে যাইতো। ওই ছোট সময়ের কথা বলছি, বাজান 74 সনের কথা বলছি। হুজুর বলল বাড়িতে ছুটি দিয়ে দিল, বাসায় চলে যাও, বাড়িতে চলে যাও। অসুস্থ তখন তেমন ভালো চিকিৎসাও ছিল না। সারা শরীর জ্বালা পোড়া করে, ঘুম আসে না। ভাই বোনেরা সবাই ঘুমায়। রাত্রে দেখি আমার মাথার পাশে একটা দরদি ঘুমায় না, বৈশা থাকে। তাকায়া দেখি আমার মা গো, কই গেলা গো মা সন্তান ফেলে। জিজ্ঞেস করি, মা গো সবাই ঘুমাই, তুমি কেন ঘুমাও না? মা বলছে তোমার চোখে ঘুম দেখি না, এই জন্য আমি ঘুমাই না। মাঝে মাঝে দেখছি 2টা হাত বাড়াইয়া ডাকছে, আল্লাহ রে আমার সন্তানের জীবন ভিক্ষা দাও। যে মা বাবা সন্তানের বিপদে জীবন ভিক্ষা চাইতো, আজকের এই মাহফিলে ওই মা বাবার জন্য জান্নাত ভিক্ষা চাওয়া সন্তানের দরকার আছে কিনা? তারাই হবে সুসন্তান। আল্লাহ আমাদেরকে সুসন্তান বানাক। সকলে বলুন আমিন। মা ডাকতেছে, একটা বার যদি আমার মা কইয়া ডাক দিত, আমি কাছে যাইতাম। মা দরজা বন্ধ করে ছটফট করছে সন্তানের কান্না শুনে। অবশেষে ছেলেটা মার ঘরে এসে ধাক্কা দিলে খুলতো সেই দরজা ছিল, এখনকার দিনের দরজা না। ধাক্কা দিলে খুলতো সেই দরজা ছিল, দরজাটা ধাক্কা দিলে খুলতো। মা দরজার পাশে বসে আছে, আয়েশা দরজার পাশে কাঁদতেছে। মা ধাক্কা দিয়ে দরজাটা খুলছে, মার পায়ে পড়ে গেছে। মা গো, বাবা কই গো, বাবা কই? বাবারে বলো আমারে মাফ করে দিতে। মা বাবা 2জন মিলে আঞ্জাইয়া ধরছে, বাবারে আরো আগে যদি আইতি এই কষ্ট তোর করতে হতো না। আয় বাবা ঘরে আয়। বিবি ফালাইয়া চলে গেল, মা বাবা তাই না ঘরে নিল। এই মা বাবা সন্তানে
কিছু যদি আনে খাওয়ার অধিকার আছে কিনা? এক সপ্তাহ আগের ঘটনা, ফেসবুক যারা চালান দেখবেন, বুড়া বাবা বলতেছে, বাবা তোরে কে কইলো আমি মিষ্টি খাইছি? আমার বউ কইছে। তাহলে বোঝা গেল মা বাবার চেয়ে বউয়ের দাম হের কাছে বেশি। মিষ্টি খাইছ? খাইছি একটা মিষ্টি। তোর মা অর্ধেক, আমি অর্ধেক। কিনা খাইতার না? বাবা আমি কি বাজারও যাইতারি? বুড়া মানুষ, বাজারও যাইতারি না তো, কিনা খামো? ফিরিস্তে একটা মিষ্টি খাইছি, দুইজনে বাইরটা। কেন খাইলা? এ কথা কাটাকাটি করতে করতে বুড়া অসহায়, অসহায় বুড়া জয়ীফ ঠিক মতে খাড়িয়া থাকতে পারে না। এই লোকের বুড়া বাবার গালের মধ্যে ঠাস ঠাস করে থাপ্পড় লাগাইছে। একবার নয়, কয়েকবার থাপ্পড় দিয়েছে। এলাকার মানুষ খবর শুনে আসছে, একই করলে হিন্দুস্তান ভারতের ঘটনা, একই করলে। অবশেষে থানার থেকে পুলিশ এসে এই ছেলেটাকে ধরে নিয়ে গেছে, থানায় বিচার করবে। এই বিচারের খবর শুনে বাবাই কলিজা মানতেছে না, লাঠি ভর করে করে আবার থানার থেকে বাবা নিজেই ছেলেরে আবার ছুড়াই আনছে। এবার কাছে বৈশা রাখতেছে, ফেসবুকের মধ্যে ছাড়ছে, ও পৃথিবীর মানুষেরা, আমার মতো ভুল কেউ করো না, মা বাবার গায়ে কেউ হাত দিও না, মা বাবার গায়ে হাত দিলে জান্নাতে যাওয়া যাবে না। এই বিধান হলো মুসলমানদের ইসলামের মধ্যে আছে। তাই সেই ধর্ম অতি সুন্দর ধর্ম, শান্তির ধর্ম, আদর্শের ধর্ম, সকল যাই ঝামেলা দূর করে মিলেমিশে থাকবে। আজকের এই পরিবেশ বুঝাইতে চাইছে আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের ব্যক্তিত্ব, আমরাই জান্নাতি হব। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ একটা জান্নাত বানাইছে নিজের জন্য না, আমাদের জন্য। আমরা কারা? যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সে মা, সে বাবা যার কবরে আমি দেখতে চাই আমার মতো মা হারা এরকম লোক আছেন কিনা, একটু হাত তুলে দেখাবেন। মা হারা, মা হারা, বাবা হারা। আমারও বাবা নাই, বাবা হারা, মা হারা। অনেক অনেকের মা আছে, বাবা নাই, বাবা আছে, মা নাই। এই হাতটা আমরা প্রভুর দরবারে বাড়াবো, একটু দোয়া মা বাবার জন্য আজকের মাহফিলে করব। বাবা আজকে আমরা আছি, বাবা হয়ে এমনও হতে পারে কালকে আমারও সন্তান ফালাইয়া চলে যেতে পারি। কোন দিন কার ডাক আসে কোনো গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই। গত বছর ছিল আপনাদের এলাকারই সন্তান আমজাদ। আমজাদ আমার মহব্বতের ব্যক্তি ছিল। কাজল ভাই যেমন ফোন করে করে ভাই বলে ডাক দেয়, হুজুর না, ভাই। আসলে আমাদের নরসিংদীর ব্যবহার, এই সুন্দর ডাকটা খুব ভালো লাগে। ভাই, হ্যাঁ ভাই ডাকতো। তার দুইটা বাচ্চা নাকি, আজকে তিনটা বাচ্চা, তিনটা মেয়ে। আজকে খবর পাইলাম তার বিবির পেটে নাকি বাচ্চা, বাচ্চাটা নাকি ছেলে হবে, বাচ্চাটা ছেলে হবে খবর পাইলাম। তার বিবি দোয়া চাইছে, হুজুর আল্লাহ তো ছেলে দিল, ছেলে বাবা দেখলো না, বাবা ছেলে দেখলো না, দোয়া করব তার জন্য। আমাকে বড় শ্রদ্ধা করতেন। কাজল ভাইয়ের মতো আরো কমিটির যারা আছেন, সকলের নাম তো আমি জানি না, সকলেই শ্রদ্ধা ভালোবাসা মহব্বত করেন দেশি ভাই হিসাবে। আপনারা সকলেই আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসায় বসে আছি। যদি ভালো না বাসতেন এত লোক কেন বসে রয়েছেন? দুইটা কথা শুনবেন, 3 দিন ওয়াজ শুনছেন। আজকে একটু মা বাবার কথা শুনে মা বাবার জন্য এই 3 দিনের শেষ মুহূর্তে 1 বছরের জন্য শেষ মোনাজাতে শরীক হবেন, এ আশায় যারা বসে আছেন। আজকে মা বাবা যাদের কবরে, হাদিস শরীফে রাসূল বলেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। 6টা ইবাদতের চাইতেও মা বাবাকে খুশি করলে নেকি বেশি হয়। আজকে মা বাবা যদি দুনিয়ায় থাকে, মা বাবা যদি কবরও থাকে, খুশি করার উদ্দেশ্যে এই মাহফিলটা প্রত্যেক বছর দোয়া হয় মা বাবার জন্য। সেই মাহফিলটা যেন চালু থাকে, প্রত্যেক বছর মাহফিলটা হয় এবং যেন হইতে থাকে।
আমরা না থাকলেও মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে। এই কমিটির পর কমিটি আসতে থাকবে, শ্রোতার পর শ্রোতা, বক্তার পর বক্তা আসতে থাকবে। এই মাহফিল কিয়ামত পর্যন্ত থাকুক। মানুষ এই মা বাবার জন্য আখিরি মোনাজাতে একটু মোনাজাতে শরীক হয়ে দুই ফোঁটা চোখের পানি দেখ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক। মা বাবা কবর থেকে এই নেকির ভাগ পাইবে, সে আশায় এই মাহফিলটা আগামী বছরও হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা আসুন দোয়া করি। দোয়াটা দাঁড়ায় না করে বসে করলে ভালো হয়, দোয়ার আদবটা রক্ষা হয়। আপনারা ভিতরে জায়গা আছে, ভিতরে এসে বসে পড়েন। মাশাআল্লাহ অনেক লোক। আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল করুন। সকলে দোয়া শরীক হন। আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও। মা তোমার মতো কত মহিলা কবরে গিয়া পচে গলে মাটির সাথে মিশে গেছে। হাত বাড়াও বাবা, বৈশা যাও, বৈশা যাও বাবা। কবে জানি এই মাটির শুয়া যাইতে হয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও গো মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, তোমার এত মায়া এত দয়া রে আল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত, আমরার নবী 63 বছর জিন্দিগি আমরার মতো গুনাহগারের মায়ায় কাঁদছে। এখনো মদিনায় শুয়া শুয়া কান্দে রে আল্লাহ। আল্লাহ আজকের এই মোনাজাতে 3 দিন ব্যাপী মাহফিলের বিদায় মুহূর্তে যারা হাত বাড়াইছে, আল্লাহ মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, মাহফিলে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, আমাদের জীবনের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা তো গুনাহ করেছি, তুমি মাফ করবা। আমরা গুনাহগার, তুমি গাফফার। আমরা গুনাহ করি, তুমি মাফ করো। দুনিয়াতে দেখছি মার কাছে অপরাধ করে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়, বাবার কাছে অপরাধ করে ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয়। আমরা অপরাধী রে আল্লাহ, তোমার এত মায়া, ক্ষমার জন্য তোমার কাছে হাত বাড়াইছি। মাবুদ, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এ মাবুদ, আর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, তোমার বান্দার দুঃখ কে শুনবে, কার কাছে বলবে? আমি জিজ্ঞেস করেছিলাম কার মা নাই, কার বাবা নাই। কতগুলো মানুষ হাত বাড়াইছে রে, কেউ মা নাই, কারো বাবা নাই। আবার কেউ হাত বাড়াইছে আমার মতো মাহারা বাবা হারা হইয়া রে আল্লাহ। কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মাগো ও মা, তোমার আদুরের সন্তানেরা মোনাজাতে হাত বাড়াইছে গো মা। বাবা বাবা গো, মুখের খাবারটা খুইলা সন্তানের খাওয়াইছো, তোমার কলিজার টুকরা সন্তানেরা তোমার লাগা হাত বাড়াইছে গো বাবা। মা বাবার ব্যথায় আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, দয়া করে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, মা বাবার কথা কেমনে সন্তানেরা ভুলবো?
এই পুষ মাঘ মায়া শীতে মা সারা রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া ঘুমাইছে। আদরের সন্তান রে, মা কলিজার টুকরা সন্তানের শুকনা জায়গায় ঘুম পাড়াইছে। বাবা 3 বছরের পুরান জামা দিয়া ঈদ চালাইছে, সন্তানের বাবা নতুন জামা পরাইছে। এ মারে কবরে শুয়াইয়া যারা আজকের মোনাজাতে হাত বাড়াইছে, বাবা বাবা গো, বাবারে কবরে শুয়াইয়া যারা হাত বাড়াইছে, এ দরদি মা বাবার কথা কেমনে বলবো? কত মায়া মার সন্তানের জন্য, কত মায়া মার, কত মায়া বাবার সন্তানের জন্য। ছেলে একটা অপরাধ করেছে, ধমক দিছে, মা বাবা তোরে বাড়িতে জায়গা দিতাম না। শাসনমূলক অনেকে এইভাবে ধমক দেয়। ছেলেটা মা বাবার ভয়ে সারা দিন বাড়িতে আইছে না, রাত্র হয়ে গেছে, মা বাবার ভয়ে নানার বাড়ি চলে গেছে। সারা রাত নানার বাড়িতে, সকালে উইটা ভাবতেছে বাবা যদি আইসা ধরতে পারে আমারে মারবো। চলে গেছে সকালে খালার বাড়িতে, সারা দিন খালার বাড়িতে, রাত্র ঘুমাইয়া সকালবেলা ভাবতেছে বাবা যদি এখানে আইসা দেখে আমারে ধইরা নিয়া মারবো। চলে গেছে ফুফুর বাড়িতে, ফুফুর বাড়িতে সারা দিন 3 দিন পার হইয়া রাত্রে ফুফু খাওয়াইয়া দিছে, ঘুমাইয়া থাক বাইফুত। ঘুমাইতে গেছে শুধু কান্দে। ফুফু জিগাই রাত্র বাজে 12টা, কান্দস কেন? ফুফু 3 দিন হইল বাড়ি যায় না, মা বাবা বাড়িতে বাইরে করে দিছে, এই জন্য কান্দি। ফুফু বলেন আয় রে বাবা আয়, আমি তোরে বাড়িতে দিয়াই। রাত্র 12টায় হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি গেছে, যাইয়া দেখে বাবা রাস্তায় দাঁড়াইয়া কাঁদতেছে। জিজ্ঞেস করে ফুফু ভাই এত রাত্রে রাস্তায় কাঁদতেছো কেন? বাবা জবাব দেয় বোন রে, শুধু এখন নয়, আজকে 3টা রাত আমি রাস্তায় কাঁদতে। কি হয়েছে ভাই, রাস্তায় 3 রাত কাঁদতেছো কেন? আমার ছেলেটারে ধমক দিছিলাম, 3 দিন হলো হ্যাঁ বাড়িতে আই না, কই জানি আছে, আমি বাবার কলিজা মানে না। ফুফু বলছে ভাই আর কাইন্দো না, আমি নিয়ে আইছি। ফুফুর পিছনে দাঁড়াইয়া রইছে, টান দিয়া সামনে আনছে। বাবা আনজায়া ধরে ডাকতেছে, কই ছিলে রে বাবা? তোর জন্য আজকে 3 রাত আমি বাবা রাস্তায় রাস্তায় কাঁদি। বাবা লইয়া ঘরের দিকে যাইতেছে, ঘরের কাছাকাছি গেলে মা ঘরের ভিতর থেকে চিৎকার মারছে, তোমরা কে কোথায় আছো গো? আমার নাকের মধ্যে দিয়ে আমার সন্তানের গন্ধ লাগতেছে, আমার সন্তান কই তোমরা দেখো না? মা বিছানায় পড়ে গেছে 3 দিন কাঁদতে কাঁদতে। ছেলে লইয়া বাবা ঘরে ঢুকছে, মা বিছানার থেকে উঠতে পারে না, তারপরে উঠে গেছে। দৌড়াইয়া এসে ছেলেরে আনজায়া ধরে কাঁদতেছে, 3টা দিন কই ছিলি বাবা? কি খাইলি? কই ঘুমাইলি? আমি তোর মা 3 দিন পার হইছে, একটা ফুটা পানিও খাইছি না রে। 3 দিন পার হলো, মা একটা ফুটা পানি যে ছেলের মায়াই খাইলো না। যে বাবা 3 দিন হলো ছেলের মায়ায় রাস্তায় দাঁড়াইয়া কাঁদলো। মাবুদ রে, এ মা বাবারে কবরে শুয়াইয়া যারা আজকের মোনাজাতে হাত বাড়াইছে রে আল্লাহ, বাবু এই হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না? আমার মতো মাহারা বাবারা, মাগো ও মা কই গেলা গো মা?
তোমার সন্তানেরা মাহফিলে হাত বাড়াইয়া কাঁদতেছে রে আল্লাহ। কত বাবার সন্তানেরা বাবারে কবরে শুয়াইয়া হাত বাড়াইয়া কাঁদতেছে। আল্লাহ এই চোখের পানি আমরা ফেরত নিব না রে আল্লাহ। চোখের পানির উসিলায়, মাহফিলের উসিলায় ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও রে জান্নাতের মালিক। তাদের জন্য তোমার জান্নাতটা ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আল্লাহ জান্নাত তুমি কার জন্য রাখছো? মা বাবা যার কবরে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যারা কবরে আছে সকলের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিল কমিটির সদস্য আল্লাহ তাদের বংশধর যারা কবরে সবাইকে মাফ করে দাও। যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ খাস করে আমজাদ হোসেন কবরে চলে গেছে, আল্লাহ আমজাদের তুমি মাফ করে দাও। আল্লাহ আমজাদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। আল্লাহ তাকে তুমি মাফ করে কবরে জান্নাতের শান্তি দাও। আল্লাহ খাস করে তার বিধবা স্ত্রী এতিম মেয়েগুলো আল্লাহ শুনেছি ছেলের বাজেট দিয়েছো, আল্লাহ সবাইকে তুমি হেফাজত কইরো গো আল্লাহ। আল্লাহ খাস করে আমার মা বোনগুলোরে রাবিয়া বসরির মতো নেককারিনী বানাইয়া দাও। সকল প্রকার আপদ বিপদ আযাব গজব থেকে বাঁচাইয়া রাখো। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকগুলোকে ইমাম হাসাইন হুসাইনের মতো বানাইয়া দাও। আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লও। যারা নামাজি নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ খাস করে আমাদেরকে হিংসা বিদ্বেষ মারামারি দলাদলি ছেড়ে সকলকে মিলে মিশে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তি, মাই মুরব্বী সকলকে তুমি ঈমান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত লাগাইয়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির ভাইদেরকে আল্লাহ তুমি সকল প্রকার আফত বিপদ থেকে বাঁচাইয়া তোমার মায়ার প্যাকেটের মধ্যে কবুল করে লও। আল্লাহ মকবুল ভাই, কাজল ভাই সহ এই কমিটির সকল সদস্যগুলোকে তোমার রহমতের চাদরে প্যাকেট করে দিয়ে গেলাম। আল্লাহ তাদের ঈমান আমল হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসা দিয়ে শেফা করে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। আল্লাহ সপ্তম বার্ষিকী মাহফিল বিদায় হইয়া যায়, কারে জানি বিদায় দিয়া যায়। আল্লাহ সবাইকে তুমি হায়াত বাড়াইয়া দাও। অষ্টম বার্ষিকী মাহফিলে সকলকে তুমি আসার তৌফিক দান করে দিও। আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছে করবে বলে কথা দিয়েছে সকলকে তুমি একটা রাত্রে আমার মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।